দেখা যাক আজকে কোন দল জিতবে। সুন্দর খেলা চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি জনি আপনাদের সম্মুখে তুলে ধরেছি হারিয়ে যাওয়া সেই পুরনো হাডুডু জাতীয় খেলাকে। ময়মনসিংহ বিভাগ জামালপুর জেলায় অবস্থিত এই খেলাটি বক্সিগঞ্জ থানায় মালিকচর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া সেই হাডুডু খেলা। দুটি দলের মাঝখান থেকে, দুটি দলের প্লেয়ারদের মাঝখান থেকে এবং হাজারো দর্শকের মাঝখান থেকে একটা প্লেয়ার উচ্চ সুরে বলে উঠল, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তার কথা, তার বক্তব্য অসংখ্য ভালো লাগলো। পরিশেষে তার কথা মতোই আবারও সুন্দর সুশৃঙ্খলভাবে সেই খেলাটি পরিচালিত করার চেষ্টা করছে রেফারি। কিন্তু রেফারির উপর অন্যরকমভাবে একটি অসম্মানজনক কাজ করছে কিছু বাইরের লোক। সেটা দেখার জন্য, সেটা বিচার করার জন্য দর্শক রয়েছেন, কমিউনিটি রয়েছেন। তারা অবশ্যই এরকম একটি অপমান রেফারিকে করার জন্য তাদের কাছে দৃষ্টি প্রকাশন করছি, যাতে এর কোনো একটা ফয়সালা হয়। যখন লম্বা সময় ধরে খেলার মাঠে বিশৃঙ্খলা শুরু হয়, তখন একটি হাতে ব্যান্ডেজ করাওয়ালা এক মুরব্বী এসে সে পরিবেশটাকে সুন্দর করার জন্য চেষ্টা করে এবং পরিশেষে সেই মুরব্বীর চেষ্টায় মাঠের মধ্যে সুশৃঙ্খল দেখা যায়। তাকে সেলুট। এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খেলাটি আবার সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন খেলাটির মধ্যে হাজার হাজার দর্শক সুন্দরভাবে পরিবেশ সুন্দর রেখে তাদেরকে জাতীয় খেলা হাডুডু খেলাটি উপভোগ করছে। একটি মজার খেলা, যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই মজা পাবেন। দেখুন খেলাটি শুরু হয়ে গেছে আবার নতুন করে। কাবাডি 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 ওভার শেষে সে একজনকে সুবল মেরে চলে যায়। তো সুন্দর, খুব ভালো লাগছে। একজনকে খেয়ে চলে গেল সে। এখন পরবর্তীতে তাদেরকে বিপক্ষে দলের গুড় দেওয়ার পালা। তো গুড় দিয়েছে, দেখুন লাল একটি গেঞ্জি পরাওয়ালা, তার সে কত সুন্দর করে তাকে ধরার চেষ্টা করছে, কত টেকনিক। ও মাই গড, পরিশেষে সে ধরে ফেললো। তো বাঘ সিংহের লড়াই দেখতে থাকুন। ঐতিহ্যবাহী হাডুডু খেলা বক্সিগঞ্জ থানায় মালিকচর গ্রামে অনুষ্ঠিত, মালিকচর ঘোষপাড়া গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এই খেলাটি। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে। আমাদের ডান পাশের দলটি রয়েছে সিংহের চরের দল। তারা খুব ভালো খেলছে, বারবার ছবল দিয়ে চলে যাচ্ছে বাম পক্ষের দলকে, খেওয়ার চরকে। খেওয়ার চরের সেই টিমকে সিংহের চর এগিয়ে রয়েছে অনেক, প্রায় 9 পয়েন্টে এগিয়ে রয়েছে সিংহের চর। পুনরায় কোনো মতেই সম্ভব না, সিংহের চর খুব হার্ড একটি দল। তো বারবার তারা প্লেয়ার আটকে ফেলছেন এবং কি তারা বারবার তাদেরকে সুবল দিয়ে আসছেন এবং কি 9 পয়েন্টে এগিয়ে রয়েছে সিংহের চর এবং কি 9 পয়েন্ট মাইনাস খায় রয়েছে খেওয়ার চর। তো খেলাটি উপভোগ করুন। তো পুনরায় আবার গুড় দেওয়ার পালা। তো অবশ্য আবার গুড় দিয়েছে সিংহের চর, তাও চলে গেল। পরিশেষে দেখতে পাচ্ছি আমরা সিংহের চর প্রায় 10 পয়েন্টে এগিয়ে রয়েছে এবং খেওয়ার চর 10টি পয়েন্টে পিছিয়ে রয়েছে। তো উপভোগ করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন। তো দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক দ্বারা খেলাটি সেলিব্রেশন করা হচ্ছে। তো সবাই তার আপনাদের মনের ইচ্ছাগুলো প্রকাশ করবেন এই ভিডিওতে।
আমি জানি হাডুডু খেলা এমনই একটি খেলা, এই খেলা চোখে পড়লে কেউ এড়িয়ে যেতে পারবে না, কখনো এড়িয়ে যেতে পারবে না, কেননা জাতীয় খেলা সবাই পছন্দ করে। আর বর্তমান যুগে এই খেলা অসংখ্য পিছিয়ে রয়েছে, এই খেলা প্রায় বিলুপ্তির পথে। আর তাই এই স্মৃতিকে ধরে রাখতে আমি নতুন করে আপনাদের সম্মুখে নতুনভাবে পরিবেশন করছি আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো। তো ন্যাশনাল খেলা হিসেবে অবশ্যই সবাই পছন্দ করে আমি জানি, তবে বর্তমান যুগে সবাই প্রায় মোবাইলে ভক্ত, কিন্তু তারপরও কিছু ব্যক্তি রয়েছেন যারা এইসব খেলা অত্যন্ত পছন্দ করে থাকেন সোশ্যাল মিডিয়াতে। শুধু গায়ের জোর থাকলে এই খেলাটিতে জয় লাভ করা সম্ভব না। এই খেলাটি জিততে হলে টেকনিক প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন, কখন কিভাবে ধরতে হবে এবং কখন কিভাবে তাকে ছবল দিয়ে চলে আসতে হবে সব কিছু নিজের মাথার মস্তিষ্কের মধ্যে সেভ করে রাখতে হয়, কেননা এই খেলাটি আসলে শক্তি এবং কি স্বাস্থ্য চিকন মোটার তার উপর নির্ভর করে না। এই খেলাটি নির্ভর করে শুধুমাত্র মাথার উপর, টেকনিকের উপর, জ্ঞানের উপর ভিত্তি করে এই খেলাটি পরিচালিত করতে হয়। শক্তির জোরে এই খেলাতে পারদর্শী হওয়া কখনোই সম্ভব না। দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেকটি ভালো লাগবে এবং কি আমি আরও নতুন নতুন এরকম ন্যাশনাল খেলাগুলোর যেগুলো বিলুপ্ত হওয়ার পথে সেগুলো আবার তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য, শুধুমাত্র আমার এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হতে পারি। খুবই টান উত্তেজনার মধ্যে খেলাটি পরিচালিত হচ্ছে, এমনই একটা মুহূর্ত খেলাটির মাঝ পথে রয়েছে আমরা। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 10 পয়েন্টে এগিয়ে রয়েছে সিংহের চর এবং কি 10টি পয়েন্ট পিছিয়ে রয়েছে আমাদের পাশের যে টিম খেওয়ার চরের দলটি। তো আমরা হাজার হাজার দর্শকের মধ্যে এরকম একটি খেলা দেখার একটা মজাটাই আলাদা। তো দেখাচ্ছি এখানে হাজার হাজার দর্শক এবং কি হাজার হাজার সাউন্ড এসে আমাদের এই ভিডিওতে ফোকাস দিচ্ছে। তো অবশ্যই আপনাদের ভালো লাগতেছে আশা করি। এখানে দেখতে পাচ্ছেন দানবের মতো প্লেয়ার রয়েছে, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের সঙ্গে পারতেছে না, কেননা তাদের প্রশিক্ষণ অনেকটাই বেশি সিংহের চরদের। আর খেয়ার চরের টিমে অত্যন্ত শক্তিশালী এবং লম্বা লম্বা ব্যক্তি থাকা সত্ত্বেও তারা পয়েন্টের দিক দিয়ে কিন্তু পিছিয়ে রয়েছে। তো অবশ্যই যারা প্রাচীনতম হারিয়ে যাওয়া ঐতিহ্যর খেলাগুলো পছন্দ করেন তাদের জন্যই এই ভিডিওটি। কত সুন্দর গোল দিয়েছেন দেখুন, হলুদ গেঞ্জি পরিশেষে ঠাস করে একটি খেয়ে চলে গেল। তো কত সুন্দর এই খেলাটি উদযাপিত হচ্ছে বক্সিগঞ্জ থানায় মালিরচর ঘোষপাড়া ওয়ার্ডের ভিতরেই, সেটি হচ্ছে প্রায় 5 নং ওয়ার্ড। তো খুব সুন্দর একটি খেলার আয়োজন করেছে, তার জন্য তাদেরকে স্যালুট, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। কেননা বর্তমান যুগে এমন একটি খেলা অনুষ্ঠিত হওয়া এটা কিন্তু ইম্পসিবল। সবাই দেখা যায় বেশিরভাগ অঞ্চলে সকলেই স্মার্টফোন নিয়ে ব্যস্ত, আর তারপরেও তার পাশাপাশি যেহেতু সুন্দর একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাডুডু খেলা, জাতীয় হাডুডু খেলা একটি পরিচালিত হচ্ছে, এটা কিন্তু মানে অবিশ্বাস্য। তাই বলি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি উৎসাহিত পেতে পারি। আর অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে খেলাটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এত সুন্দর একটি আমাদের বাংলাদেশের ঐতিহ্যের খেলা, তো অবশ্যই দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খেলার শেষ প্রান্তে অবশ্যই ভালো লাগবে। তাদেরকে কিভাবে খেলাটি পরিচালিত হয় এবং শেষ হয়, তার সমাপ্তি ঘটে, অবশ্যই দেখার অনুরোধ রইল। সুন্দরভাবে খেলাটি উপভোগ করছেন। এই হাটের উপরে পরিষ্কার থাকবে, আমরা গরু দ্বিতীয় পরিষ্কার থাকবে, 9 মিনিস্টার ফিরিয়ে
আমি আপনাদের ডিজিটাল মাইকে বাসদার বিল্লাল হোসেন বিল্লু খান আরে ভাই মনের মতো ফেরা সুন্দর খেলা চলছে। সুপ্রিয় ওয়াচিং ভাইয়েরা, আমি একটা কথা বলতে অবশ্যই ভুলে গেছি। আজকের এই খেলাতে যে বিজয়ী দল তার জন্য উপহার রয়েছে একটি বিশাল বড় একটি ষাঁড় গরু, এবং কি যে দলটি পরাজয় হবে তার জন্য রয়েছে একটি 33 ওয়ার্ডের 33 লিটারের একটি ফ্রিজ সিঙ্গারের প্রোডাক্ট। তো সিঙ্গার ব্র্যান্ডের প্রোডাক্ট। তো অবশ্যই আপনারা দেখার অনুরোধ রইল। আজকের খেলার বিজয়ী দল যাবে ফাইনালে, এবং সেই বিজয়ী দলকেই একটি বিশাল বড় ষাঁড় গরু উপহার দেওয়া হবে, এবং পরাজয়ী দলকে একটি 33 লিটারের একটি সিঙ্গার ব্র্যান্ডের একটি ফ্রিজ উপহার দেওয়া হবে। তো অবশ্যই আগামী নেক্সট যে শুক্রবার, সেই শুক্রবারে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। তো আজকে সেমিফাইনাল খেলা। তো অবশ্যই ফাইনাল খেলাটি দেখার অনুরোধ রইল, যাতে আমি পুরস্কার বিতরণের ভিডিওটি আপনাদের সম্মুখে সুন্দরভাবে তুলে ধরতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এর আগেও বলেছি, শুধু শক্তি থাকলে এই হাডুডু খেলায় জয় লাভ করা সম্ভব না। মাথার বুদ্ধি এবং উপস্থিত জ্ঞান রেখে এই খেলাটি একদম শুষ্ক মাথায় চালিয়ে যেতে হবে, এবং দু সাইডের চোখ কান খোলা রাখতে হবে, কে কিভাবে ইঙ্গিত দেয় এবং কে কিভাবে ধরার চেষ্টা করে। যদি এগুলো না করেন, কখনোই আপনার দ্বারা এই হাডুডু খেলায় বিজয়ী হওয়া সম্ভব না। আর তাই আজকের খেলাটি খুব আকর্ষণীয় হতে চলেছে, এবং কি রানিং 10টি পয়েন্টে এগিয়ে রয়েছে সিংহের চর, এবং 10টি পয়েন্ট পিছিয়ে রয়েছে খেওয়ার চর। তো আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বক্সিগঞ্জ থানা মালিরচর ঘোষপাড়া ওয়ার্ডে 5 নং ওয়ার্ডের ভিতরে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তো খেলাটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কেননা হতে পারে এটি শেষ ভিডিও। কেননা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, এটা আমরা ছোট থেকে বড় পর্যন্ত জানি। তো এই খেলাটি প্রায় বিলুপ্ত হওয়ার পথে। আর তাই আমরা এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদেরকে অবশ্যই এগুলা সংস্কৃতি অবশ্যই চালু রাখতে হবে। যদি সমাজের ভিতরে এগুলা চালু রাখি, তখন দেখা যাবে যে সমাজে কখনোই কোনো রকমের দুর্নীতিমূলক কাজ হবে না, শৃঙ্খলা ঠিক থাকবে, কোনো নেশাগ্রস্ত ব্যক্তি এগুলা করতে পারবে না। সবাই খেলাতে ব্যস্ত হলে অবশ্যই পরিবেশটা সুন্দর থাকে, গ্রামের পরিবেশ ভালো থাকে, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো অনেক ভালো থাকবে। আর যদি আমাদের এই সংস্কৃতিগুলো আস্তে আস্তে যদি আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যায়, তখন দেখা যাবে যে সমাজের মাঝে নানা রকমের অরাজকতা শুরু হয়ে যাবে। তো আসলে আমার কথাটি আপনারা বুঝতে পারছেন। আর এই বলে আমি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে এরকম সংস্কৃতির ভিডিওগুলো ধরে রাখার চেষ্টা করুন আপনাদের গ্রামে এবং গঞ্জে। এগুলা জাতীয় খেলাগুলোকে আবার সুন্দর করে নতুন রূপে আবার সাজানোর চেষ্টা করেন, যাতে করে সমাজের যে নতুন প্রজন্মগুলো আসবে তারা যেন সুন্দরভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, টাইম টু টাইম খেলায় অংশগ্রহণ করতে পারে। তো সব দিক দিয়ে আমাদের লাভ হবে। তো হাজার হাজার দর্শকের মাঝে আমি জন্য প্রচার করছি আজকের এই ভিডিও, সেমিফাইনাল খেলার একটি ভিডিও। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় ব্যক্তি দ্বারা এই খেলাটি পরিচালিত হচ্ছে, কত বড় বড় প্লেয়ার, শক্তি সমর্থ। কিন্তু শক্তি থাকলে এই খেলাতে বিজয় লাভ করা কখনোই সম্ভব না যদি ট্যাকটিক না জানা থাকে। আর তাই চোখ কান খোলা রেখে এই খেলাটি অবশ্যই উপভোগ করবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। আসলে আমাদের খেলার ভেতর যে নীল জার্সি পরা যে আমাদের রেফারি খুব সুন্দরভাবে খেলাটি পরিচালনা করতেছে। তো দেখুন, অবশ্যই ভালো লাগবে, খেলাটি দেখতে থাকুন। Come on.
হাজার হাজার দর্শক, কারণ একটাই উদ্দেশ্য, জাতীয় খেলা হাডুডু খেলা দেখতেই হবে। ছোট বড় গুরুজন সকলেই এই খেলায় অংশগ্রহণ করতে পারে। সামাজিক একটি খেলা। দেখুন চেয়ারের মধ্যে যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, কিশোর পর্যন্ত সকলেই এই খেলাটি অংশগ্রহণ করছে। গ্যালারির ভিতরে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ দ্বারা এই খেলাটি আসলে উপভোগ করা চলছে। খুব সুন্দর একটি খেলা, আকর্ষণীয় খেলা, বিলুপ্ত হওয়ার পথের খেলা। সেই খেলাকে আবার পুনরায় জাগিয়ে তোলার জন্য এরকম একটি খেলার ক্রীড়া অনুষ্ঠান যাকে বলে, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুন্দর একটি খেলা, সাংস্কৃতিক খেলা, সামাজিক খেলা। আর এই খেলাটি প্রায় বিলুপ্ত হওয়ার পথে। আর এই খেলাকে ধরে রাখতে হলে আমাদেরকে অবশ্যই নতুন করে আবার জাগিয়ে তুলতে হবে। আর সে জাগানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে নতুন প্রজন্ম সুন্দর ভবিষ্যতের অধিকারী হতে পারে। আর তাই সব কিছু হলো সুন্দরভাবে আবার জাগিয়ে তুলতে হবে এই খেলাগুলোর মাধ্যমে। দেখা যাক রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। রই রই কাণ্ড, রই রই ব্যাপার, খেলা খেলা খেলা। ময়মনসিংহ বিভাগ জামালপুর জেলা বক্সিগঞ্জ থানায় মালিরচর ঘোষপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে এক বিশাল বড় হাডুডু খেলা, যে বিলুপ্তি হওয়ার পথের খেলা। সেটিকে আবার পুনরায় জাগিয়ে তুলতে লেগে পড়েছেন নতুন প্রজন্মের নতুন যুবকরা, যাতে সুন্দর প্রজন্ম আবার নতুনভাবে গড়ে উঠতে পারে। তো অবশ্যই আপনারা উপভোগ করবেন বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। সেই হাডুডুর প্রাণ যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের মন থেকে, আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যাবে। আর সেগুলোকে হারাতে দেওয়া কখনোই সম্ভব না। আর তাই সেই রকম দিনগুলোকে, সেই পুরনো দিনগুলোকে ধরে রাখতে, সেই সংস্কৃতিগুলোকে ধরে রাখতে, জাতীয় খেলাগুলোকে ধরে রাখতেই আবার উঠে পড়ে লেগেছে জামালপুর জেলায় বক্সিগঞ্জ থানায় ঘোষপাড়া ইউনিয়নের যুবক দল। তো অবশ্যই পাশে থাকবেন, এগিয়ে নিয়ে যাবেন, এতেই আমাদের কাম্য। কেননা এত সুন্দর করে, এত সুন্দর ডেকোরেশন করে স্টেডিয়াম সাজিয়ে আপনাদেরকে আমরা বিনোদন দিয়ে যাচ্ছি অবশ্যই আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। তো অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর কখনোই ভুলে যাবেন না, সামনে শুক্রবার, নেক্সট শুক্রবারে রয়েছে আপনাদের জন্য সুন্দর একটি সেমিফাইনাল খেলা, ফাইনাল খেলা, যেখানে ফার্স্ট পুরস্কার থাকছে, বিজয়ী দলের পুরস্কার থাকছে বিশাল বড় একটি ষাঁড় গরু, এবং কি পরাজয়ী দলের জন্য থাকছে একটি বিশাল বড় সিঙ্গার একটি ফ্রিজ। তো অবশ্যই দেখার অনুরোধ রইল। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করে ফেলছি। এতক্ষণ ধরে অনেক বক করলাম, তো মনে কিছু নেবেন না, কোনো কথায় কষ্ট পাবেন না। এই বলে আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। শেষ সময়টা কীরকম হয় অবশ্যই দেখার অনুরোধ রইল, কেননা প্রায় শেষ পর্যায়ে এসেছি। প্রায় দেখতে পাচ্ছি যে সিংহের চর অনেকটা এগিয়ে রয়েছে, মনে হচ্ছে সিংহের চরই এখানে বিজয় লাভ করবে। তো এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jangan
প্রিয় দর্শক শ্রোতা, এই মাঠে আগামী শুক্রবার খেলা দেখবেন হাডুডু খেলা। আগামী শুক্রবার বিকাল 3টায় দেখবেন হাডুডু খেলা। আগামী শুক্রবার এই মাঠে দেখবেন আলিপাড়া বনাম কাকিলাখোড়া। আলিপাড়া বনাম কাকিলাখোড়া আগামী শুক্রবার বিকাল 3টায় এই মাঠে দেখতে পারবেন। আলিপাড়া বনাম কাকিলাখোড়া 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 আলিপাড়া বনাম কাকিলাখোড়া। এই মাঠের হাডুডু খেলার প্রথম পুরস্কার থাকবে হাম্বা গরু গরু গরু। দ্বিতীয় পুরস্কার থাকবে মাই ওয়ান। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলা শেষ হয়ে গেল, খেওয়ার চর জিতে গেল। অবশেষে দেখতে পেলাম খেওয়াতর উইনার। তো এই ছিল আজকের খেলা। তো আগামী শুক্রবারে আবারও একটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবারে সেমিফাইনাল খেলা আলিপাড়া বনাম কাকিলাখোড়া আগামী শুক্রবার খেলা।